দর্শক, আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার একটা মেয়ে মাইমুনা আক্তার ময়নাকে হত্যা করে মসজিদে রেখে আসছে এবং সেই অপরাধে একজন ইমাম এবং একজন মুয়াজ্জিনকে যে মসজিদে লাশ রেখে আসছে, সে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডেও নেওয়া হয়েছে। তো মাইমুনার পরিবারের ব্যাপারে যদি আমরা একটা কথা বলি, যে মাইমুনার পরিবার এক এক সময় এক এক ধরনের কথা বলছে, কখনো ইমাম মুয়াজ্জিনকে দোষারোপ করছে, কখনো নিজের স্ত্রী, চাচাতো ভাই ইত্যাদি ইত্যাদি অনেকেরই দোষারোপ করছে। দর্শক, আপনারা সকলে জানেন যে একটা মৃত্যুর পেছনে একটা দুটা কারণ থাকে না, দীর্ঘদিনের নানান কারণ, নানান ইস্যুর পরে একটা মৃত্যু কিংবা একটা হত্যা সংগঠিত হয়। তো এই হত্যা সংগঠিত হওয়ার পরে সুষ্ঠু তদন্ত অধিকাংশ সময়ই হয় না, অধিকাংশ সময়ই সুষ্ঠু তদন্ত এবং যারা সত্যিকারের আসামি তাদের পর্যন্ত যায় না, না গিয়ে উপর থেকে যখনই মৃত্যুর সময় দু একজনের যে জড়িত থাকার বিষয় পাওয়া যায়, সেখান থেকে তাদেরকে তুলে নেওয়া হয়, পরবর্তীতে এরকমভাবে রিচার্জ করা হয় না। মাইমুনা আক্তার ময়নার ক্ষেত্রেও বিষয়টা এরকমই দাঁড়াবে, কারণ মাইমুনার পরিবার সঠিকভাবে নির্দিষ্টভাবে কাউকেই ওরকম সন্দেহ করছে না। তিনি ডিরেক্ট বলছেন সবাই আমার সন্দেহের তালিকায়। তাহলে পুলিশ কি সবাইকে ধরে নিয়ে জিজ্ঞাসা করতে পারবে? এটা কি সম্ভব? নির্দিষ্ট করে সন্দেহজনক এরকম বেশি সন্দেহ করে দু চারজনকে বলতে হবে, যেটা তিনি পারছেন না। এবং কি তিনি ক্ষণে ক্ষণে তার বয়ান পরিবর্তন করছেন, তার জবানবন্দি ক্ষণে ক্ষণে তিনি পরিবর্তন করছেন এবং তার মা এক এক ধরনের কথা বলছেন। তো এইরকম কথা বলার জন্য প্রশাসন কিন্তু সঠিকভাবে আসলে আগাতে পারছে না। প্রশাসন নির্দিষ্ট যেই আসামি তাদের দিকে আগাতে পারছে না। বিশেষ করে যখন ইমাম এবং মুয়াজ্জিন গ্রেপ্তার হয়েছে, তখন কিন্তু অধিকাংশ ব্যক্তি এবং ইমাম এবং মুয়াজ্জিনের মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। তারা চাচ্ছে মূল আসামি নাকি ধরা পড়ে গেছে, ইমাম এবং মুয়াজ্জিনকে যেন শাস্তি তার দেওয়া হয়। অথচ এই খুন সম্পর্কে যদি ভালো করে তদন্ত করা হয়, তাহলে আমি যেটা মনে করি যে শুধু ইমাম মুয়াজ্জিন না, এখানে অনেক তদন্ত করলে অনেক কিছু পাওয়া যাবে, অনেক বিষয় জানা যাবে এবং আমি মনে করি যে অনেকের অনেক রকম অপরাধ প্রকাশ পেয়ে যাবে। মাইমুনার বাবা, মাইমুনা আক্তার ময়নার বাবা কিন্তু দীর্ঘদিন প্রবাসে। সো তার মায়ের যে পরকীয়ার একটা বিষয় উঠে এসেছে, সেটা কিন্তু লজিক্যালি এবং সেটা হওয়ার মতোই কথা। কারণ দীর্ঘদিন প্রবাসে থাকলে স্ত্রীরা, চাচাতো ভাই বলেন আর যাই বলেন, ওরা এত কিছু বাছা করে না, তারা পরকীয়ায় জড়িয়ে যায়। এই ব্যাপারটা ১০০ ভাগ না হলেও ৭০-৮০ ভাগ মিলে যায় এবং আমি মনে করি মাইমুনা আক্তার ময়নার মাকে রিমান্ডে নিয়ে সুষ্ঠুভাবে যদি ভালো করে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে মাইমুনার হত্যার অনেক বিষয় জানা যাবে। যদিও একদমই হত্যার বিষয় জানা না যায়, তারপরেও মাইমুনার মা এবং তার চাচা, তাদের যে অপরাধ, তারা যে ভিতরে ভিতরে কি করেছে কি না করেছে সব কিছু বের হয়ে আসবে। কিন্তু তার স্বামী কিন্তু এখন তাকে অপরাধ হিসেবে নিচ্ছে না, কিংবা পরকীয়ার প্রথম যে তিনি কথাগুলো তুলে ধরেছেন, এখন সে বয়ান তিনি পরিবর্তন করছেন, এখন তাকে সেই অপরাধ হিসেবে তিনি গ্রহণ করছেন না। সেজন্য আমি বলছি, যেভাবে তারা ক্ষণে ক্ষণে তাদের জবানবন্দি পরিবর্তন করছে, সেইভাবে কিন্তু জিনিসটা আগাবে না। জিনিসটা ইমাম এবং মুয়াজ্জিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। দিন শেষে যদি অন্যায় করে তাহলে ইমাম মুয়াজ্জিন শাস্তি পাবে, আর অন্যায় না করলে দুজন বিনা অপরাধী ব্যক্তি শাস্তি পাবে, এর বেশি কিছু না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।